রাব্বুল আলামিন মানুষের যে শারীরিক চাহিদা দিয়েছেন বা মনের যে চাহিদা আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন সেগুলি পূরণের সুব্যবস্থাও দিয়েছে। নবী কারীম বলছেন যে আল্লাহ দেখতে চান ফায়ানজুরা কাইফা তা'মালুন, কি করছো তোমরা দুনিয়াতে, এই পরীক্ষার জগতে, কর্মজগতে। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, সুতরাং তোমরা দুনিয়া থেকে বাঁচো, দুনিয়া থেকে বাঁচো। ওয়াত্তাকুন নিসা, আর দুনিয়ায় অনেক কিছু রয়েছে যেগুলি ফিতনার কারণ, তোমার পাপে লিপ্ত হওয়ার কারণ, বা তোমার সীমালঙ্ঘনের কারণ, বা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হইতে পারে, আখিরাত ধ্বংসের কারণ হইতে পারে। তার মধ্যে বিশেষ করে ওয়াত্তাকুন নিসা, নারীদের ফিতনা থেকে বাঁচো, নারীদের থেকে বাঁচো। ফাত্তাকুদ দুনিয়া, আল্লাহ কোথাও কোরআনে কি বলেছেন? ইত্তাকুল্লাহ, তাই না? আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর ভয়ে পাপাচার থেকে বাঁচো। সেখানে যেখানে ইত্তাকুল্লাহ, অধিকাংশ আয়াতে কি রয়েছে? ইত্তাকুল্লাহ, তাই না? আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে পাপাচার থেকে, অন্যায় থেকে বাঁচো, আল্লাহর ভয়ে তোমাকে যা আদেশ করা হয়েছে ফরজ ওয়াজিব আদায় করো, এটা হচ্ছে ইত্তাকুল্লাহ। আবার আখিরাতের দিনকে ভয় করতে বলা হয়েছে কোরআনে কারিমে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে তোমরা ভয় করো যেই দিন আল্লাহর কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে, যেদিন আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসে, উপায় নাই যে চলে যাবে আর আসবে না, অবশ্যই সেদিন ফিরে আসতে আল্লাহর সামনে, সেই দিনকে ভয় করো। সেদিন বলে চিন্তা করো, সেদিনকে ভয় করা মানে কি? এমন ভাবে তুমি বেঁচে থাকো, বেঁচে থাকে এমন ভাবে পৃথিবীতে বেঁচে বেঁচে চলো, যেমন রাস্তায় চলতে গিয়ে আমরা কাঁটা, ইট, পাটকেল, উঁচা নিচা বেঁচে বেঁচে পা ফেলি, এমন জায়গায় পা ফেলি না যে পাড়া ভেঙে যায়, তাই না? এমন জায়গা দিয়ে গাড়ি চালায় না যেখানে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, পাল্টি খেয়ে যায়। আগে রাস্তা দেখি, তারপরে চলাফেরা করি আমরা। তো এমন ভাবে দুনিয়ায় বেঁচে বেঁচে চলো যাতে করে সেই দিনের আযাব থেকে বাঁচতে পারো। ওয়াত্তাকু ইয়াওমান, সেই দিনের আযাব থেকে বাঁচো। এখানে ফাত্তাকুন নিসা, ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে বাঁচো মানে দুনিয়া থেকে বাঁচো না, দুনিয়া থেকে এতটা বাঁচতে হবে যেই বাঁচা না বাঁচলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, যেই বাঁচা না বাঁচলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করলেন অন্তরে। সুতরাং দুনিয়াতে যেসব হারাম এলাকা রয়েছে, হারাম কাজ রয়েছে, হারাম বস্তু রয়েছে, সেগুলো থেকে বেঁচে থাকো। ওয়াত্তাকুন নিসা, বিশেষ করে নারীদের থেকে বেঁচে থাকো। যেই নারী তোমার জন্য বৈধ না সেই নারী থেকে বেঁচে থাকো, যেই নারী তোমার জন্য বৈধ সেই নারী থেকে বাঁচতে হবে, এটা তো বলা হয়নি, তাই না? সেই নারী, যেই নারী আপনার জন্য বৈধ সেই নারীর ক্ষেত্রে যেসব বিধিবিধান হারাম সেগুলোতে বাঁচতে হবে, বাঁচতে হবে না? সুতরাং মাসিক অবস্থায় স্ত্রী সহবাস হারাম, যদি আপনার স্ত্রী নেফাসের অবস্থায় প্রসূতি, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, যতদিন পর্যন্ত ব্লিডিং আছে, স্ত্রী সহবাস হারাম, বাঁচতে হবে। রমজান মাসের দিনে, রোজার দিনে স্ত্রী সহবাস হারাম, সুতরাং বাঁচতে হবে, ঠিক না? জি, ওয়াত্তাকুন নিসা, যদিও তোমার স্ত্রী। তারপরে বায়ুপথ থেকে বাঁচো, আল্লাহ লানত হবে, ধ্বংসের কারণ হবে, জি হ্যাঁ তোমার। তারপরে নারীদের ফিতনা থেকে বাঁচা বা নারী থেকে বাঁচার আর একটা দিক আছে, সেটা হচ্ছে এই স্ত্রী যেন তোমার জাহান্নামে যাওয়ার কারণ না, যদিও তোমার হালাল স্ত্রী। বেগানা মহিলার কথা বলছি না, বেগানা মহিলার ফিতনা তো ফিতনা, বড় ফিতনা, কিন্তু নিজের স্ত্রীও ফিতনা হইতে পারে সেই স্ত্রী যদি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়, পাপে লিপ্ত হওয়ার কারণ হয়। স্ত্রীর কারণে বহু মানুষ আমাদের সমাজের দাঁড়িয়ে রাখে না, আমার স্ত্রী পারমিশন দিচ্ছে না, জাহান্নামে যাওয়ার কারণ আপনার। অনেকে বিয়ে করার পরে স্ত্রী ভালো না, খারাপ চরিত্রের, ওই পাপের মধ্যে মানুষ হয়েছে। ভালো ভালো মানুষ আমাকে গল্প শোনাইছে যে শেখ ওই মেয়েকে বিয়ে করার পরে ওকে সোজা করার জন্য আস্তে আস্তে হয়তো সোজা হবে, জীবনেও সিনেমা দেখিনি, ওখানে সিনেমা লেগেছে, জাহান্নামে যাওয়ার কারণ কি? আপনার স্ত্রী। জি হ্যাঁ, তো এইরকম ফিতনা থেকে বাঁচতে হবে যে আপনার স্ত্রীর কারণে আপনি পাপে লিপ্ত হলেন, আপনার স্ত্রীর কারণে আপনি পাপে লিপ্ত হলেন, এটা থেকে বাঁচতে হবে, যে কোনো পাপ এরকম হোক না কেন।